যে খবরের দিকে চোখ রাখবো, রাজ্য বিধানসভায় দিলীপ ঘোষের জন্মদিন পালন। উত্তরীয় পড়িয়ে মিষ্টি খাইয়ে দিলীপকে শুভেচ্ছা বার্তা। এবার কি মূল স্রোতে ফিরলেন দিলীপ? রাজ্য বিধানসভায় প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষের জন্মদিন পালক বিজেপি বিধায়করা উপস্থিত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল সহ অন্যান্য বিধায়করা, শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন রাজ্য বিধানসভায়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তাঁর জন্মদিন পালন। মিষ্টি খাইয়ে উত্তরীয় পড়িয়ে বিধানসভায় দিলীপ ঘোষের জন্মদিন পালন অনুষ্ঠান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিধায়কদের উপস্থিতিতে দিলীপ ঘোষের জন্মদিন পালন। 1 আগস্ট দিলীপ ঘোষের, বিজেপি নেতা দিলীপ ঘোষের জন্মদিন পালন বিধানসভার অন্দরেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিরোধী বিধায়করা উপস্থিত রাজ্য বিধানসভায়। দিলীপ ঘোষ প্রাক্তন বিধায়ক, বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি, তার জন্মদিন পালন অনুষ্ঠান। কি বলেছেন দিলীপ ঘোষ আজ তার জন্মদিনে, দেখুন। দেখুন, আজকে বিধানসভায় আমি এসেছিলাম বিধায়কদের সঙ্গে এবং মিডিয়ার লোকদের সঙ্গে দেখা করতে। বিধানসভা চললে একবার আমি আসি। আজ আমাদের পার্টির বিধানসভার নেতা মাননীয় শুভেন্দুদা আমাকে আমন্ত্রণ করেছিলেন জন্মদিন জেনে মিষ্টি খাওয়ার জন্য। সেই জন্য দুটো কাজই হলো, জন্মদিনে মিষ্টি খাওয়া হলো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল, শুভেচ্ছা বিনিময় হলো। আপনাদেরকেও শুভেচ্ছা। রাজ্য বিধানসভায় বিজেপি নেতা দিলীপ ঘোষের জন্মদিন পালন। শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল সহ বিজেপি বিধায়করা উপস্থিত। অন্যদিকে কুণাল ঘোষ, তৃণমূল নেতা, তিনিও দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। 1 আগস্ট আজ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন বিধায়ক মেদিনীপুরের দিলীপ ঘোষের জন্মদিন। শুভেচ্ছা বার্তা কুণাল ঘোষের। দিলীপ ঘোষকে শুভেচ্ছা তৃণমূল মুখপাত্র, তৃণমূল নেতা কুণাল ঘোষের। বিধানসভায় দিলীপ ঘোষের জন্মদিন পালন। একদিকে বিজেপির তরফ থেকে বিরোধী দলনেতা, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, তারা জন্মদিন পালন করলেন বিধানসভার অন্দরেই। প্রাক্তন বিধায়ক, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। অন্যদিকে কুণাল ঘোষ, তৃণমূল নেতা, তিনিও দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালেন তার জন্মদিনে। মূল স্রোতে কি ফিরতে চলেছেন দিলীপ ঘোষ? রাজনীতির অন্দরে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর এবার দিলীপ ঘোষ আবারও মূল স্রোতে ফিরতে চলেছেন। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন। খুব স্বাভাবিক, সৌজন্যের রাজনীতি। কুণাল ঘোষ, তিনি দিলীপ ঘোষকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে বিজেপি বিধায়করাও জন্মদিন পালন করেছেন। কিন্তু প্রশ্ন হলো, দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতিতে, দিলীপ ঘোষ দীর্ঘদিন বিজেপি রাজ্য সভাপতি ছিলেন, তারপর বিধায়ক, সাংসদ, এবং 2024 লোকসভা নির্বাচনে পরাজয়ের পর বেশ কিছুদিন খানিকটা ক্ষোভ বা আক্ষেপ ছিল তার। আবারও কি মূল স্রোতে ফিরতে চলেছেন, এই প্রশ্ন কিভাবে দেখছেন জয়প্রকাশ দা? দেখুন, আমি প্রথমেই পরিষ্কার করে দিতে চাই, দিলীপ বাবুর সঙ্গে কুণাল ঘোষের দেখা হয়েছিল বিধাননগরের পিএমএলএ কোর্টের সামনে এবং সৌজন্য বিনিময় করেছেন আমাদের দলের কুণাল ঘোষ। তার সঙ্গে হাত মিলিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এই সৌজন্যতা আমাদের দলের সকলেরই আছে। কিন্তু যেটা বিশেষ খবর, সেটা হচ্ছে শুভেন্দু বাবুর দিলীপ বাবুকে নিয়ে বিধানসভায় ডেকে নিয়ে গিয়ে সেখানে জন্মদিন পালন করা, এটা হচ্ছে আসল খবর। কারণ স্থানীয় বিজেপি, মানে পশ্চিমবঙ্গ বিজেপি অনেক ভাগে বিভক্ত, সেটা কাউকে বলে দিতে হয় না, এটা সবাই জানে। শুভেন্দু বিজেপি, দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, পুরনো বিজেপি, নতুন বিজেপি, তৎকাল বিজেপি, এরকম অনেক রকম এদের ভাগাভাগি আছে। এই বিজেপির মধ্যে আবার অন্য দিক দিয়েও ভাগাভাগি হচ্ছে, যে বাংলা ভাগের পক্ষের বিজেপি, বাংলা ভাগের বিপক্ষের বিজেপি, এরকম অনেক রকম আছে। তো তার মাঝখানে দিলীপ বাবুই বলেছিলেন অনেকে কাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাকে কাঠিবাজি করেছে, এবং তার ইঙ্গিত ছিল শুভেন্দু অধিকারীর দিকে। আজকে শুভেন্দু অধিকারী যে কোনো কারণেই হোক দিলীপ বাবুর সঙ্গে এই দূরত্ব মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাতে আমার মনের যে প্রশ্ন, সেটা হচ্ছে, তার মানে কি এরা খবর পেয়েছেন যে দিলীপ বাবু পরবর্তী সভাপতি হতে চলেছেন, যে কারণে যে তারা তাড়াতাড়ি সব বিরোধ মিটিয়ে যায়, গিয়ে একটু সন্দেশ কেক খাইয়ে গলায় উত্তরীয় পরিয়ে
সামনের দিনের যিনি সভাপতি হবেন বিজেপির রাজ্যের, তার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করি। কারণ শুভেন্দুবাবু নিজেও কোণঠাসা এই বর্তমান বিজেপিতে, আরএসএস তাকে পছন্দ করছে না, এবং তিনি যেভাবে নির্বাচন পরিচালনা করেছেন, যেভাবে নরেন্দ্র মোদীর সবকা সাথ জয়প্রকাশ দা, আপনার ব্যক্তিগতভাবে আপনি একজন বর্ষিয়ান, দীর্ঘ কয়েক দশক ধরে রাজনীতি করেন। বাংলার রাজনীতিতে এই দূরত্ব মিটিয়ে সৌজন্য, সেটা কুণাল ঘোষের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ হওয়া বা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের মধ্যে দূরত্বের কথা যা বলছেন সেখানেও দূরত্ব মিটে যাওয়া, এটা রাজনীতির স্বাস্থ্যের পক্ষে ভালো তো? না, রাজনীতি দেখুন, বিজেপির রাজনীতি বিজেপি কিভাবে করবে, কে কার সঙ্গে দূরত্ব মেটাবে, সেটা বিজেপির ব্যাপার। কুণাল ঘোষের সঙ্গে দেখা হওয়াটা আকস্মিক, অ্যাক্সিডেন্টাল মিটিং, তিনি তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই, এটা সৌজন্য একেবারে। কিন্তু বিজেপির যেটা আছে মধ্যে, সেটা কে কার সঙ্গে আজকে সখ্যতা করবে, কে কালকে আবার কাঠি নিয়ে বেরিয়ে পড়বে যে কাঠি দেওয়ার জন্য, সেটা বিজেপির অভ্যন্তরের ব্যাপার, আমরা তার উপরে বলতেও পারবো না, আমরা জানিও না তাদের সেই সমীকরণ। অনেক ধন্যবাদ জয়প্রকাশ মজুমদার আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। তৃণমূলের রাজ্য সহ সভাপতি ছিলেন ফোনে। আপনাদের আরো একবার জানাই যে দিলীপ ঘোষের আজ জন্মদিন পালন হলো রাজ্য বিধানসভায়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষের জন্মদিন পালন করলেন বিজেপি বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিধায়করা।